আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজ সকাল সকাল আমার আম্মু ধান সিদ্ধ করতেছে। চলেন দেখা যাক। আমরা সবাই আজকে ধান সিদ্ধ করব। তো গ্রাম অঞ্চলে কিভাবে ধান সিদ্ধ করে, কিভাবে কি করে বলে আপনাদেরকে দেখাবো, আজকে শেয়ার করব। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা যাক, চলেন। তো দেখেন আমার চাচা কিভাবে ধান উড়াচ্ছে। এভাবেই আমাদের গ্রামে ধান উড়ায়। তো এটা আমার চাচা। আজকে ধান উড়াইবো, ধান উড়ানোর পরে ধান সিদ্ধ করবো আমরা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই। কুলাই ভরে এভাবেই। এই দেখেন আমার মা ধান সিদ্ধ করতেছে। তো সিদ্ধ হয়ে গেছে অলরেডি, এখন নামাইতেছে। তো আমাদের এখানে হয়েছে গিয়া ড্যাগে ধান সিদ্ধ করছে মা। ড্যাগের ভিতরে ধান সিদ্ধ করলে নামাইতে খুবই কষ্ট হয়। যেমন যদি বাবা থাকতো বা বড় ভাই থাকতো তাহলে তারাই নামাইতো। তো মহিলা মানুষ তো দেখা যায় তারা একটু কষ্টই হয় ধান করে নামাইতে। তো দেখেন আমাদের চারপাশের পরিবেশটা এরকম। এখানে আমাদের বাড়ির পাশেই বাগান সাইডে পুকুরের সাথে ওই যে সাইডে ওইটা পুকুরের সাথে আমরা এই তো ধান সিদ্ধ করতেছি। এখানে ধান রাখতেছে। পাশে অনেক গাছগাছালি, সাইডে অনেক বড় বাগান আছে। আমাদের বাড়ির আশপাশটা আসলে কি সম্পূর্ণ বেশিরভাগ বাগান আর কি। এটা যখন আমরা বাড়ি করি নাই অনেক আগে পূর্ব আমলে, এখানে আর কি বড় বাগান ছিল। তো বাগান যখন নাকি যুদ্ধ হয়েছিল তখন শুনছিলাম, বাবা মা থেকে শুনছি, তখন নাকি এই জায়গায় অন্য মানুষ ছিল, তারা এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা আবার আমার বাপদাদার আইসা আবার এইসব জায়গায় বাড়ি করছে। তো এই কারণে এখানে প্রচুর পরিমাণ বাগান। তো বাগানের ভিতরে বাড়িঘর করছি। তো এই দেখেন আমার মা ধান উঠাইতেছে। এই যেটা আমার মার হাতে আছে ওইটাকে বলে ঢাকি দিয়ে ধান ফালাইতেছে উঠায়। তো এই তো এই গাছটা একটা বুগি গাছ, বুগি হয়েছে মোটামুটি ভালোই। ওই উপরে বুগি আছে, বুগিগুলো দেখা যায় না। যাই হোক, এই যে পুকুর, এই পুকুরের এই পাশে মা ওই যে ধানই করতেছে। আজকে এগুলা উঠাই দিব, এক ডেক সিদ্ধ করছে, আবারও সিদ্ধ করবে। এখন হয়েছে কি আজকে 2 দিন যাবত রোদ নাই তেমন একটা। আমার মার খুবই কষ্ট হয়ে যেতেছে গো। আর আমার মা এমনিতে অসুস্থ, তেমন একটা সুস্থ না। মা আজকে অনেকদিন ধরে ডাক্তারের কাছে যাইতে চাইতেছে। তারপরও ধান সিদ্ধ সে কিনা চালের ভাত খেতে পারে না। তো এই কারণে দেখা যায় ধান সিদ্ধ করতেছে। এই বানা চালের ভাত সে অনেক পছন্দ করে। উঠানে ধান রোদ দিলাম। ধান রোদ দেওয়ার পরে এই তো আমার ভাই ধানই করতেছে, মেলা দিতেছে। পরে বলছি মেলা দিতে। এই পাওয়ারটা দিয়ে ধান মেলতেও খুবই কষ্ট হয়। এটাকে আমরা বলি পাওয়ার, যেটা দিয়ে ধান রাখতেছে। কারা কি বলেন সেটা বলবেন, কার দেশে কি ভাষা। তো এটা আমাদের দেশে বলে পাওয়ার। এই তো আমি ধান ঘাটতেছি, আমার ভাই ভিডিও করতেছে, আমি ধান ঘাটতেছি। তো ফাইনালি ধান রোদে দিয়ে লাইছি। রোদ তেমন একটা বেশি উঠে নাই, উঠবে আজকে। এমনি তো আবহাওয়া তেমন একটা ভালো না। তো যাই হোক, আজকে ধান রোদ দিলাম, ধান ঘাটতাছি, ধান নিয়ে ভিডিওটা বানাইলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা দেখলে আমি নিত্য নতুন ভিডিও দিতে পারি আপনাদের মাঝে। আর আপনারা যে বেশি বেশি করে দেখতে পারেন। আর আমার চ্যানেল থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভাই বাজার থেকে, আজকে শুক্রবার তো প্রতি শুক্রবারই ও বাজার আনে। এই তো বাজার আনছে। কি বাজার আনলো আজকে, যা সংসারে যা লাগে মোটামুটি অল্প অল্প করে সবকিছুই আনছে। দেখা যায় আমরা বেশি দিনের বাজার করি না, 2-1 দিনের বাজার করি। তো আবার আনে আর কি, অল্প অল্প বাজারই আনছে। এখানে তো সবই দেখতেছেন কি আনছে। তো মাছ আনছে, আবার মুরগিও আনছে, 2টা মুরগি আনছে, একটা মাছ আনছে, আর কিছু সবজি আনছে। তো দেখেন, আপনাদের দেখাইতেছি, ছবি দেখেন। তো আমার ভাই এটা খুলতেছে, দেখি কি আনছো দেখি। হ্যাঁ এই তো মুরগি, এগুলা মুরগি আনছে।
আর এটা মাছ আনছে, আর ওই ব্যাগের ভিতরে সবজি। আজকে এই এই মানে এরকম বাজার, আর কিছু আনে নাই বেশি একটা। তো যাই হোক,